আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। রমাদান কারিম, পবিত্র রমজান উপলক্ষে বিএনএস্ত বাংলাদেশি উলামায়ে কেরামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সেই সাথে রহমত, বরকত ও মাগফিরাতের এই পবিত্র মাসে সবার জন্য রমজানের সংক্ষিপ্ত নসিহা। আপনারা আমাদেরকে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, এই সংক্ষিপ্ত নসিহা থেকে আমাদেরকে পূর্ণ বরকত এবং ফায়েজ হাসিল করা তৌফিক দান করুন। সবাই আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অত্যন্ত সংক্ষিপ্তভাবে একটি নসিহা, যেটি সূরা আয-যারিয়াতের 18 নম্বর আয়াতে আসছে, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। যেহেতু আমরা সেহরি খাওয়ার জন্য ভোর রাতে উঠি, সেই সময় একটু কষ্ট করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে ফেলবো আর সাথে সাথে দোয়া করব। আল্লাহ তাআলা মাগফিরাত এর দোয়া করার জন্য বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সেই জন্য আসুন আমরা ভোররাত্রে এবং যখনই সময় পাই সেই সময়ে আল্লাহ তাআলার নিকটে মাগফিরাতের দোয়া করি। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজানে পূর্ণভাবে মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা তাআলা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রমাদান 2026 সালে রমাদানকে সামনে রেখে রমাদান এর মাধ্যমে আমাদের জীবনে আমরা যে পরিবর্তন আনতে চাই, সেটার জন্য আমরা যদি কোরআনের সূরা আন-নাজিআতের এই আয়াতের দিকে খেয়াল করি, এই আয়াতে বলা হচ্ছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি নফসকে প্রবৃত্তি থেকে বাধা দিতে পারলো সেই জান্নাতে যাবে। রমাদান আমাদেরকে যেই শিক্ষা দেয় তার মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো আমাদের যে নফস দুনিয়ার দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়, পাশাপাশি আমাদের রূহ আল্লাহর দিকে আমাদেরকে টেনে নিয়ে যায়। নফসের উপরে কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা রোজা আমাদেরকে শেখাচ্ছে। রমাদানের সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ে আমরা পানাহার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি এবং আমাদের বৈধ হালাল স্ত্রীর সাথে মেলামেশা থেকে বিরত রাখার মাধ্যমে এবং মাগরিবের নামাজের পরে আপনার এশা পর্যন্ত বিশ্রাম থেকে বিশ্রামের উপর কন্ট্রোলের মাধ্যমে আমাদের নফসের উপরে কন্ট্রোল আনা রমাদান আমাদেরকে শিক্ষা দেয়। পাশাপাশি আমাদের রূহকে শক্তিশালী করার জন্য কোরআন তেলাওয়াত এবং নফল নামাজ জিকির এইসবের মাধ্যমে আমাদের রূহকে শক্তিশালী হওয়া শেখায়। রমাদান এভাবে আমাদেরকে একজন শক্তিশালী মুমিন হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবার রমাদানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে বাকি সময়গুলো, বাকি জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান উপলক্ষে সংক্ষিপ্ত নসিহায় আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের জন্য ফরজ করার যে উদ্দেশ্য কোরআনে বর্ণনা করেছেন, সেখানে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ রোজাকে আমাদের উপর ফরজ করা হয়েছে যেন আমরা মুত্তাকি হতে পারি। এই মুত্তাকি হওয়ার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হও, প্রকৃত অর্থে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মানে হলো, এই রমজান আমাদেরকে তাগিদ দিচ্ছে, রমজান আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছে আমরা যেন প্রকৃত অর্থে মুত্তাকি হতে পারি। মুত্তাকি হওয়ার অর্থই হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থায় জীবনের সকল কার্যক্রমকে পরিচালনা করা। ব্যক্তি জীবন থেকে শুরু করে সাংগঠনিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন লেনদেন, ওয়াদা, আমানত, এই সকল জায়গায় আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে ভয় করে একটি সুন্দর জীবন গঠন করা, যে জীবন দুনিয়াতে কল্যাণ এবং আখেরাতে মুক্তি নিশ্চিত করবে। আর এই মুত্তাকির জীবনে একজন মুমিনের কাঙ্ক্ষিত জীবন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে, সার্বিক জীবনে এই ধরনের একটি কাঙ্ক্ষিত
মুত্তাকি বা মুত্তাকি গুণ অর্জন করার মতো তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুনাজাত রেখে আমার সংক্ষিপ্ত নসিহত শেষ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই চমৎকার কথা বলেছেন। আমি একটা ছোট্ট বিষয় বলতে চাই যে রমাদান মাস কী শিক্ষা দেয় আমাদেরকে। আমরা জানি যে রমাদান মাস, হাদিসের মধ্যে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমু লিরুইয়াতি ওয়া আফতিরু লিরুইয়াতি, চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখেই রোজা ভাঙা। এবং কোরআন বলে এই হল্লাযী আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদাররা রোজা রাখো। দ্যাট মিনস সারা বিশ্বের মুসলমান একটা চাঁদে রোজা রাখে এবং একই মাসে রোজা রাখে, একই সময় রোজা রাখে। এটা প্রমাণ করে যে সারা বিশ্বের মুসলমান অলওয়েজ আন্ডার দ্য ওয়াননেস অফ গড, একজন রবের আন্ডারে তারা কাজ করে এবং আমরা এক কাবার দিকে ফিরে আমরা নামাজও তারাবির নামাজ আদায় করছি। তো একই মাসে একই সাথে এবং একই চাঁদকে ফলো করে একই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করছি, আমরা রোজা রাখছি এবং আমরা বাকি কাজগুলো করছি। এটা প্রমাণ হয় যে সারা বিশ্বের মুসলমান একসাথে থাকতে পারে, একটা ইউনিটি মেনটেন করা, সারা বিশ্বের মুসলমান একই সাথে তার ভ্রাতৃত্বের বন্ধনটাকে রক্ষা করে চলা। এই রমাদান আমাদেরকে সেই শিক্ষাটা দেয় এবং রমাদান মাস শেখায় শাহরুল মুআসাত, একজন আরেকজনের পাশাপাশি থাকা, সেটা আমরা শিখতে পারি। এই জন্য এই রমাদান মাসকে উপলক্ষ করে সারা বছর আমরা একই সাথে থাকবার চেষ্টা করব, একজন আরেকজনের পাশে থাকবার চেষ্টা করব, সহযোগিতার হাত বাড়াবার চেষ্টা করব। এটা আমাদেরকে শিক্ষা দেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন যে রমজান মাস, সেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তো সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, রমজান মাস যেহেতু আমাদের মধ্যে উপস্থিত, এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআন বুঝে বুঝে পাঠ করা, কোরআন বুঝে বুঝে পাঠ করা এবং নফল নামাজে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমরা এই রমজান মাসকে প্রাণবন্ত করে তুলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।